নিয়েছি, কয়েক কোয়া রসুন নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর নুন দিয়ে শুকনো শুকনো একটু ব্লেন্ড করে নিয়েছি। বেশি একদম মিহি হবে না, আবার বেশি দানাও থাকবে না, মিডিয়াম টাইপের। এরপরে এর মধ্যে দিয়ে নিচ্ছি 2 চামচ বেসন আর একটু কারি পাতা। তারপরে এবার একটু একটু করে আমি সর্ষের তেল দেব আর এটাকে মাখতে আরম্ভ করব। অনেকটা সর্ষের তেল প্রথমে দিলেও হতো, তবে আমি চাইছি যে একটু একটু করে যদি আমি তেলটা দিই তাহলে পুরের মধ্যে তেলের যে মিশ্রণটা ভালো ঢুকবে এবং পুরটা পুরোটাই রেডি হয়ে যাবে এরকম হাতে মেখেই। চলো, আমার মোটামুটি পুরটা রেডি হয়ে গেছে। এরপর আমি বেগুনগুলোকে বেগুনগুলোর মধ্যে পুরটা দেব। বেগুনগুলোকে আমি একদম ফালি ফালি করে কেটে নিয়েছি। দেখো, ঠিক যেমন অনেক সময় আমরা বেগুন সেঁকাতে বেগুনগুলো কাটি, ওইভাবেই বেগুনটাকে আমি ফালা ফালা করে কেটেছি, কিন্তু নিচের দিকটাকে আটকে আছে। এরপরে আমি পুরটাকে বেশ ভালো করে বেগুনগুলোর মধ্যে ভরে ভরে দেব এবং হাত দিয়ে একটু চিপে চিপে দেব। পুরটা এমন তৈরি করবে যেন হাত দিয়ে যদি পাকানো হয় তাহলে বেশ গোল লাড্ডুর মতো হতে পারে, মানে একটু জলীয় থাকবে, একদম ঝুরঝুরো হবে না, আবার বেশি তেল চপচপেও হবে না। দেখো, চলো, আমি প্রত্যেকটা বেগুনেই আমি এরম করে পুরটা ভরে নিয়েছি। 4টে বেগুন রেডি হয়ে গেছে। এবার ওদিকে গরম তেলের মধ্যে মৌরি আর সাদা সর্ষে ফোড়ন দিয়েছি, একটু হিং দিয়েছি। এরপরে বেগুনগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে আমি ভাজতে দিয়ে দেবো। নমস্কার, আমি সায়ন্তনী ব্যাঙ্গালোর থেকে চলে এলাম আজকে এই রেসিপিটা দেখাতে। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও। এরপরে আমি একটা পেস্ট বানিয়ে নেব, যেখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটোটাকে বেশ মিহি করে পেস্ট করে নেব। আর ওইদিকে দেখো, বেগুনগুলো কিন্তু ভেজে নরম হয়ে রেডি হয়ে গেছে। কম আঁচে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে ভেজেছি, যাতে ভেতর থেকে সেদ্ধ হয়ে যায়। টমেটো পেস্টটা ওই তেলের মধ্যেই দিয়ে নেব। তার মধ্যে একটু নুন, একটু মিষ্টি দিয়ে আগে থেকে কেটে রাখা কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে এবার ভালো করে কষাতে হবে। পেঁয়াজটা দিয়ে একটু নরম হওয়ার জন্য ওয়েট করতে হবে, ঢাকা দিয়ে কম আঁচে কষাতে হবে এবং আমি পরে নুন আর হলুদ দিয়েছি। এরপরে আস্তে আস্তে গরম জল দিয়ে আমি এটাকে ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। এরপরে যখন দেখব পেঁয়াজ দিয়ে তেলটা ছেড়ে গেছে, তখন বেগুন দিয়ে একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে এক পিঠটা সিদ্ধ করে নেব। তারপরে আবার এটাকে উল্টে আবার ভালো করে বেশ মশলার সঙ্গে মাখিয়ে অপর পিঠটাতেও অল্প একটু জল দিয়ে আবার একটু সিদ্ধ হতে বসিয়ে দেবো। এর কারণ হলো, এইভাবেই যদি আমি রান্নাটা করি তাহলে বেগুনের মধ্যে কোনো কাঁচা গন্ধ থাকবে না। আমি আর একটু মিষ্টি অ্যাড করেছি, কারণ আমি যেহেতু গুড় দিচ্ছি তাই মিষ্টির পরিমাণটা কম মনে হতে পারে। চলো, আমার বেগুনটা প্রায় রেডি হয়ে গেছে। একটু ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই আমার এই পুর ভরা